আজকে আপনাদের সাথে শেয়ার করব সমোসার পুর রেসিপি। এখানে সমোসাটা পুর রেডি করার জন্য আমি গরুর মাংসটা ব্যবহার করতেছি। আর সমোসা মুরগি মাংস দিয়েও তৈরি করা যায়। এখানে আমি হাড় ছাড়া কিছু মাংস নিয়ে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে পেঁয়াজ, তারপরে মাংস রান্না করার জন্য যেরকম গুঁড়ো মশলাগুলো লাগে তার সবগুলোই এটাতে দিব আমি। হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো, সব কিছু দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে এমনিতেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি একটু তাড়াহুড়োর জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন প্রেসার কুকারে করে কিছু সিটি দিয়ে মারা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে নিয়ে হাত দিয়ে কষলিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব, জোড়া করে নিব। তারপর আমি চলে আসবো। আমি এখানে সমোসার পুরটা তৈরি করে নিব। তার জন্য আমি বেশি করে পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে এটাতে বেশি পরিমাণ পেঁয়াজ ব্যবহার করতে হয়, অল্প পেঁয়াজ দিলে হবে না। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলেই এটার টেস্টটা অনেক গুণ বেশি ভালো হয়। তো আমি মোটামুটি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। আর পেঁয়াজটাকে আমি একেবারে লাল করব না, এখানে জাস্ট পেঁয়াজটা একটু নরম হবে, তারপর বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে প্রথমত আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আলু কুচি। আলুকে আমি খুব চিকন করে কুচি করে নিয়েছি আর সেটা দিয়ে দিচ্ছি। আর দিব বাঁধাকপি কুচি, কারণ এখানে সামান্য পরিমাণ বাঁধাকপি কুচি করে নিলাম। সব কিছু দিয়ে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি এখন ভালো করে নেড়ে এটাকে যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। আর এইদিকে আমার গরু মাংসটা রেডি করাই আছে। আমার গরু মাংসটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই সবজিটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি ম্যাশ করে রাখা গরু মাংসটা এটার সাথে অ্যাড করে দেব। আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরু মাংসটাকে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নেব। আসলে এটা আর তেমন কোনো কষ্টের বিষয় নয়। এখন শুধু এটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে পানিটা, সবজির যে পানিটা সেটা টেনে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি শুধু অনবরত এটাকে নাড়ব আর একটু পানিটা শুকিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে বাসায় এভাবে সমোসা বানিয়ে খেতে পারেন। আশা করি অনেক আপুরাই পারেন, তবু আমি যেভাবে করতেছি যারা পারেন না তারা অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখবেন। আর এখানে আমার সমোসা শিট নিয়ে আমি এখন সমোসা শিটের রেসিপি আমার ইয়াতে আছে, আপনারা যদি দেখতে চান ইউটিউব চ্যানেলেও আছে, আপনারা দেখতে চাইলে ওখানে দেখে নিতে পারেন। আর এখন আমি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। একটা একটা করে এভাবে সমোসাগুলো একটু সময় নিয়ে বানাতে হবে, তাই আমি ডাইনিং টেবিলে বসে বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে একটু সময় নিয়ে বানাতে হবে, তাই ছোট ছোট জিনিস, তাই একটু সময় নিয়ে বানানোর জন্য একটু কমফোর্ট জোনে বসে তারপরে আস্তে আস্তে বানিয়ে নেবেন। তো আমার একটা সমোসা রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন তাদের জন্যে। আর যারা পারেন তারা তো অবশ্যই পারবেন। আর এটা কোনো কঠিন কাজ না। আমার চেয়ে অনেক আপুরা আছেন যারা রান্না বান্না সব কিছুতে অনেক এক্সপার্ট। তো ভিডিওটা আসলে যারা নতুন তাদের জন্যে। আশা করি আপনাদের কাজে লাগবে। যারা এখনও কখনো বানিয়ে দেখেননি তারা অবশ্যই একটাবার ট্রাই করে নেবেন। তো আমার এখানে প্রায় দুইটা বানানো হয়ে গেছে। তারপর আমি আরও কিছু সমোসা বানিয়ে নিচ্ছি, তারপর একটু ভেজে আপনাদেরকে দেখাবো।
এখানে যে সাদা লিকুইডটা দেখতেছেন, এখানে আমি ময়দা গুলিয়ে নিয়েছি। এটা আসলে বন্ডিংটা ভালো করার জন্য এই ময়দাটা আমি গুলিয়ে নিয়েছি। আর এই যে আমার সমোসাগুলো ভাজা হয়ে গেছে, খুবই মচমচে, একদম খুবই মচমচে হয়েছে। আমার কিছু